এত ভক্ত বসে এখন যে অনুষ্ঠান হচ্ছে, এখন যে বাউলের অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠান উপভোগ করছে, সেই অনুষ্ঠান শুনছে। আমি দেখছি খুঁটিগত জায়গা ছাড়া ভক্ত এখানে ভর্তি। এখানে সমস্ত ভক্ত আজকে ভর্তি, কানায় কানায় ভর্তি এই অনুষ্ঠান উপভোগ করার জন্য। আর এইখানে সমস্ত রকম প্রেস্টিজিয়াস সম্মানীয় মহারাজরা বসে আছেন, কিছু বসে আছেন। এটা মহারাজদের বসার জায়গা। আর এই হচ্ছে অনুষ্ঠানের মঞ্চ। এই অনুষ্ঠান ছাড়া উইকডেজে আসেন তাহলে কিন্তু প্রসাদ বিতরণ রাস্তা এইটা, তখন কিন্তু এই রাস্তা দিয়ে প্রসাদ বিতরণ বা প্রসাদ খাওয়ার জন্য যেতে হয়। আর যেহেতু আজকে একটা অকেশন, একটা উৎসবের সময়, তাই প্রসাদ বিতরণটা কিন্তু অন্য দিক দিয়ে হচ্ছে। এই লেখাও আছে প্রসাদ বিতরণের জায়গাটা, সেটা কিন্তু এই রাস্তা দিয়ে। আর এই জায়গাটাও কিন্তু সমানভাবে সাজানো হয়েছে অনুষ্ঠানের জন্য, আজকের এই মহা উৎসবের জন্য। আর এই যে কক্ষটা দেখছেন, এই কক্ষটাতে কিন্তু স্বামী বিবেকানন্দ থাকতেন। আর স্বামী বিবেকানন্দর আবাস কক্ষ হিসাবে এটি কিন্তু পরিচিত। ইতিহাসটা লেখাই আছে এইখানেই, যে ওপরের ঘরেই স্বামী বিবেকানন্দ অধিষ্ঠান করতেন, বসবাস করতেন। এই হচ্ছে আবাস কক্ষের ইতিহাস স্বামী বিবেকানন্দর। সেটাও দেখার জন্য মানুষের ভিড় যথেষ্ট, চোখে পড়ার মতো। একটু গলার ভয়েসটা কমে গেল, কারণ এত চেঁচাতে না গলাটা আমার শুকিয়ে গেছে তাই। আর এখানেও অনুষ্ঠান চলছে, এখানেও অনুষ্ঠান হচ্ছে। প্রচুর ভক্তদের সমাগম, প্রচুর ভক্তরা সেই অনুষ্ঠান উপভোগ করছে। আজকে যেহেতু মহামিলন উৎসব বা মহামিলন একটা মেলা হচ্ছে, সেই কারণে উৎসবের জায়গাটাও একই রকম। ওইখানে মানুষজন, ওখানে অনেক মানুষরা তাদের সঙ্গীত পরিবেশন করছেন। আর সেই সঙ্গীত পরিবেশন এত মানুষ বসে উপভোগ করছে। এত মানুষ ওই সঙ্গীতের মোহে আবদ্ধ হয়ে তা উপভোগ করতে ব্যস্ত। আর এইটা হচ্ছে বেলুড় মঠের অফিস। বেলুড় মঠের অফিস, এখানে আপনারা যদি যখন খাবেন তখন খাওয়ার কুপন এখান থেকেই পাওয়া যায়। কিন্তু আজকের দিনের জন্য হয়তো কোনো কুপন নেই, কিন্তু উইকডেজে এলে এখান থেকেই কুপন নিতে হয়। এখান থেকেই ডোনেশন দেওয়া বা মঠ সংক্রান্ত কোনো কথা থাকলে এখান থেকেই জানা যায়। এই হচ্ছে মঠ অফিস। বিষয়ে পরিলক্ষিত করার জন্য আমি আবার আসছি এই মানুষগুলোর জন্য, যে মানুষটি এখানে বসে লজেন্স বিক্রি করছে। আপনারা কোনো মেলাতে বা কোথাও যদি এরকম মানুষকে দেখেন, অবশ্যই এরকম মানুষের থেকে একটা দুটো হলেও জিনিস কিনবেন, কারণ এই মানুষগুলো কিন্তু ভিক্ষে না করে নিজের জীবিকা নির্বাহের জন্য এরকম লজেন্স বিক্রি করে পরিষেবা দিচ্ছে। আমি প্রত্যেককে অনুরোধ করব, খান বা না খান, একটা কি দুটো হলেও লজেন্স বা যাই বিক্রি করুক, একটা দুটো হলেও এই রকম মানুষের থেকে কিনুন। সেটাই এনার কাছে বিরাট সাহায্যের। থেকে লজেন্স একজন কিনছে, এই মানুষটার থেকে লজেন্স আমিও কিনছি। 5 টাকা করে পিস লজেন্স বিক্রি করছে, কারণ হয়তো বেলুড় মঠের ভিতরে এনাকেও টাকা দিতে হয়, সেই জন্য হয়তো একটু বেশি দাম, কিন্তু দুটো লজেন্স কেনাই যায়, তাই এনার থেকে দুটো লজেন্স আমিও কিনছি। 10 টাকা দিয়ে আমি এই দুটো লজেন্স কিনলাম। আর আপনাদের সবাইকে অনুরোধ করবো, আপনারা কিছু কিছু করেও একটা হলেও লজেন্স এরকম মানুষের থেকে কিনে এই মানুষগুলোকে সাহায্য করুন। আমিও 10 টাকা দিয়ে দুটো লজেন্স কিনলাম। আরেকজনও এসে কিনছেন। আমি প্রত্যেককে অনুরোধ করব, এই রকম মানুষদেরকে সাহায্য করুন। এই একটা করে লজেন্স যদি আপনারা কেনেন, তাহলে এই মানুষটার উপকার হয়। দয়া করে এই মানুষটার উপকারে একটা করে হলে লজেন্স কিনুন। ঘুরতে ঘুরতে আমি বেশ কিছু ভক্তের
সমাগম পেয়ে গেছি যারা ব্রহ্মানন্দ জ্ঞান মহারাজের ব্যাটরা রামকৃষ্ণ মন্দিরের ভক্ত এবং তারাও এই বেলুড় মঠেরই দীক্ষিত এবং তারাও এসছেন এখানে নিজেদের মধ্যে এই রকম ভক্তি শ্রদ্ধাকে আনন্দ বিয়োজিত করতে এই বেলুড় মঠের মাধ্যমে। আসুন তাদের থেকে জেনে নিই তাদের অভিজ্ঞতা কী। বলুন। নমস্কার, আমি দীপালি পাল। নমস্কার, সুমিত্রা। সবাই একই জায়গা থেকে এসছেন? আচ্ছা, এটা কোথায়? বেলগাছিয়া, হাওড়ায়। আচ্ছা আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে এইখানে এই উৎসবে প্রত্যেক বছর আসা হয়? প্রতি বছর। আর এই উৎসবের মাহাত্ম্য কি? কেন এই উৎসব টানে আপনাদেরকে? আমরা দীক্ষিত ঠাকুরকে নিয়ে চর্চা করি, ঠাকুরকে আরাধনা করি। আজকের দিনে সবার জন্য দরজা খুলে দিয়েছেন আজকের এই উৎসবের জন্য। আচ্ছা, সকল মানুষকে আনন্দ করার জন্য দরজা খুলে রেখে দিয়েছেন আজকে। আচ্ছা, আর এই বেলুড় মঠে আদার্স যারা আসতে চায় বা বেলুড় মঠে যারা আসবে বলে নিজেকে ভাবছে তাদেরকে উদ্দেশ্যে আপনারা কি বার্তা দেবেন? আপনারা আসুন, দলে দলে এসে এখানে দেখুন, সব কিছু ঠাকুরকে দর্শন করুন। অনেক এসেছে দোকান, অনেক গরিবরা দোকান খুলেছে, তাদেরকে হেল্প করুন, তাদের কাছে কিছু কেনাকাটা করুন, আনন্দ করুন সবাইকে নিয়ে। আচ্ছা, যদি কেউ এখানে সাহায্য করতে চায় দুস্থদের, তাদেরও ব্যবস্থা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা, আর এই অনুষ্ঠান বা এই মেলাটা আজকে নিয়ে এটা কত বছর হলো আপনাদের জানা আছে? সেটা জানেন? আচ্ছা, আপনারা কত বছর আসছেন? হ্যাঁ, আপনারা কত বছর আসছেন? 15 বছর। আপনি এই বছর প্রথম এসেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আমি ভাবতে পারছিলাম না যে এত আনন্দ পাবো। আর আপনি 15 বছর ধরে আসছেন? মানে তারও আগে থেকে নিশ্চয়ই হয় এটা? অবশ্যই তারও আগে থেকে। মানে 15 বছরই হচ্ছে। আসা যাওয়া থাকে, কিন্তু এই উৎসবটাই আসতাম না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ব্লগ করার পর এবার খিদে পেয়ে গেছে আমার, তাই এখন খাওয়ার জায়গায় ঢুকছি। এখন যেখানে এখন ভোগ দিচ্ছে সেখানে ঢুকছি। প্রচণ্ড হাঁপিয়েও গেছি, গলাও শুকিয়ে গেছে, তাই বসে খাওয়া দাওয়া করবো। তারপর লাইনটা একবার দেখুন, লাইন মায়ের ভোগ খাওয়ার জন্য। ভোগের লাইন হচ্ছে এইটা। তবে হ্যাঁ, লাইন কিন্তু কখনো থামছে না, যেহেতু ভিতরে প্রচুর বসার জায়গা, তাই লাইন কখনো থামছে না। তাই কোনো মানুষের কোনো রকম সমস্যার সৃষ্টি হচ্ছেও না। ওইখান থেকে সোজা এসে এখান থেকে ঘুরে আমরা যাচ্ছি ওই দিকে হয় ভোগ খাওয়ানোর জায়গায়। চলুন ভোগ খাওয়ানোর জায়গাটা দেখাই। ভোগ খাওয়ানোর জায়গাটাও ইদানিং নতুন করেছে, নতুনভাবে সাজিয়েছে, নতুনভাবে রিনোভেট করেছে। সেই রিনোভেট করা নতুন ভোগ খাওয়ানোর যে জায়গাটা, সেটাও দেখাই। ভোগ খাওয়ানোর জায়গাতেও বাচ্চাদের অনেক রাইডস দিয়েছে। বাচ্চাদের একটা রাইডস দেখতে পাচ্ছি, কিছু রাইডস দিয়েছে, খাবার দাবার আছে, কিছু পসরা সাজিয়ে সেখানেও বসেছে। আর এইটা হচ্ছে, এটা আমি ভোগ খাওয়ানোর জায়গা বলেছিলাম, এটা হচ্ছে মূল মন্দিরটা, যেখানে আরতি হয়, আপনাদের দেখিয়েছিলাম। সেই আরতি হয় যে মন্দিরটা, সেই মন্দিরের এটা উল্টো দিক, এবং সেই মন্দিরের লাগোয়া এই উল্টো দিকের রাস্তাটা দিয়ে সোজা গেলে ভোগ খাওয়ার কেন্দ্র। আর প্রসাদ বিতরণ কেন্দ্র কোনগুলো সেগুলো নিয়ে সম্পূর্ণভাবে সমস্ত জায়গায় ইন্ডিকেশন দেওয়া আছে, সেখানে আপনাদের কোনো রকম প্রবলেম হবে না, কারণ এখানেও দেওয়া আছে কোনটা প্রসাদ বিতরণ কেন্দ্র যাওয়ার রাস্তা। ইন্ডিকেশনটা এই সামনে দেওয়া আছে, এইটা হচ্ছে ইন্ডিকেশন দেওয়া যে কোন দিকে প্রসাদ বিতরণ কেন্দ্র। আর এত মানুষ, এত ভলেন্টিয়ার আছে আজকে, যে ভলেন্টিয়াররা আপনাদের সহায়তায়, আমাদের সহায়তায় সম্পূর্ণভাবে নিয়োজিত। এই হচ্ছে প্রসাদ খাওয়ার কেন্দ্র, যেখানে মানুষজন ভোগ খায়। আচ্ছা, একটা ইনফরমেশান দিয়ে রাখি, প্রত্যেক দিন বেলুড় মঠে ভোগ খাওয়ার সময় কিন্তু সকাল 11টা। সকাল 11টা থেকে ভোগ খাওয়ার সময় শুরু হয়ে যায়, এটা আজকে বলে নয়, এনি ডেজ। আর ভোগ খাওয়ানোর জন্য কুপন বা সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দিয়েছি।
আর এই হচ্ছে সেই ভোগ খাওয়ার জায়গা। দারুণভাবে রিনোভেট করেছে, দারুণভাবে ডেকোরেট করেছে। ভোগ খাওয়ার জন্য ভিতরে ঢোকার লাইন, এখানে একটা গেট, ওখানে আরেকটা গেট, যেখানেও প্রচুর মানুষ, লক্ষাধিক মানুষের সমাগম আজকে। তাই ভোগ খাওয়ার জায়গায় এই অবস্থা হবে সেটা জানা কথা। এই হচ্ছে ভোগ খাওয়ার জায়গার অবস্থা, ভোগ খাওয়ার জায়গার বর্তমান পরিস্থিতি। তবে হ্যাঁ, আজকে যেহেতু এত মানুষের সমাগম, তাই কিন্তু ভোগ বুফে সিস্টেমে দিচ্ছে, মানে হাতে হাতে দিয়ে দিচ্ছে, নিয়ে বসে এইভাবে খেতে হবে, যেটা আমি খাচ্ছি এইভাবেই ভোগ নিয়ে খেতে হবে। আর অন্যান্য দিনে কিন্তু বসিয়ে খাওয়ানো হয়, অন্যান্য দিনে বসে খাওয়া হয়, কিন্তু আজকে যেহেতু এত লক্ষাধিক মানুষের সমাগম, তাই প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে যে এই পরিস্থিতি কীরকম। তাই এইভাবেই আজকের খাওয়ান দাওয়ান। আর এই সমস্ত ভলেন্টিয়ার মানুষরা আছেন যারা অক্লান্ত পরিশ্রম করছে, সবাইকে সাহায্য করছে যাতে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, এত লক্ষাধিক মানুষ সম্পূর্ণ ভালোভাবে পরিষেবা পায়। আর এই সমস্ত ভলেন্টিয়ারদের একটা স্যালুট তো করাই যায়। ভোগ খাওয়া শেষ হলো আমাদের বলছি, আমার নিজেরও ভোগ খেয়ে বেরোলাম, বেরিয়ে এখন সোজা বাইরের দিকে হাঁটা মারবো। তবে হ্যাঁ, বাইরের দিকেও কিন্তু প্রচুর পসরা বসেছে, প্রচুর মানুষ নিজেদের পসরা সাজিয়ে নিজেদের জীবিকা নির্বাহের জন্য বসেছেন। চলুন সেগুলোও দেখাই। এখান থেকে মানুষজন ভোগ খেয়ে বেরোচ্ছে, বেরিয়ে এখন সোজা এই গেট দিয়ে বাইরের পথে। আর বাইরের পথেও অনেক মানুষ আছে নিজেদের পসরা সাজিয়ে বসে আছে। আর আজকের সমাগম দুর্ধর্ষ, কারণ দুর্ধর্ষ কথাটা কেমন একটা লাগছে, আজকের সমাগম সত্যি চোখে পড়ার মতো। আর আজকে যেহেতু এত মানুষের সমাগম, এত লক্ষাধিক মানুষের সমাগম, তাই ভোগের জায়গায় যে বিরাট কিছু আইটেম ছিল বা পদ ছিল তা কখনোই নয়। উইকডেজে এলে হয়তো আপনারা আরও বেশি পদ পাবেন। আজকে মায়ের ভোগ অনুযায়ী মাকে যেটা দেওয়া হয়েছে, আজকে খিচুড়ি, চাটনি আর লাড্ডু সহযোগে মায়ের ভোগ ছিল। আর এখান থেকে শুরু হচ্ছে ভোগ খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে এই সোজা রাস্তাটাই কিন্তু বেলুড় মঠে ঢোকার যে মূল ফটক, সেই মূল ফটকের সামনে দিয়ে যাচ্ছে, সামনে গিয়ে বেরোচ্ছে। এই যে বলেছিলাম বাইরেও প্রচুর মানুষ তার পসরা সাজিয়ে বসে আছে, এই হচ্ছে তার নিদর্শন। কিন্তু ওই বললাম সামনে এত মানুষের ভিড়, আর সেটা ঠেলে ভিতরে গোদাগুচি করে ঢুকে আমি আর সেই মানুষের পসরা দেখাবো, এটা ঠিক লাগে না। কারণ প্রত্যেকটা মানুষেরই তার পছন্দ মতো জিনিস কিনতে ব্যস্ত, আর সেই পছন্দসই জিনিসের মাঝখানে ঢুকে তাদের অস্বস্তির কারণ হওয়ার কোনো মানে হয় না। তাই ওপর থেকেই যতটুকু পারছি দেখাচ্ছি যে বিভিন্ন মানুষের পসরা। আর আমি বারবার মেলাতে গেলে যে কথাগুলো বলি, এই সমস্ত মানুষের থেকেও কিছু কিছু করে হলেও আপনারা জিনিস কিনুন, কারণ এই মানুষগুলো বসে কিছুটা লাভের আশায়, কারণ এই মানুষগুলোই হয়তো কিছুটা হলেও কম সমিয়ে নেয়। আর তার পসরার বিপুল সম্ভার এখানে আছে, এটা হচ্ছে তারই নিদর্শন। গাড়ি ঘোড়া যাবেই, তার আওয়াজও আসবে, এগুলো নিয়ে আর কিছু বলার নেই। ব্লগ করতে গেলে গাড়ি ঘোড়ার আওয়াজ আসবে না, সেটা হতেই পারে না। তো যা মূল ফটকের দিকে, যে মূল ফটকটা আপনাদের বলছিলাম, যে মূল ফটকের সামনে যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়েই বেরোবে। আর এই হচ্ছে সেই সব মানুষের পসরা। পসরা চলছে, চলবে শেষ অবধি পসরা। পরিধানের সম্ভার, আসন, ওয়াল ক্লথ, সমস্ত কিছুর সম্ভার। ওই যে বললাম প্রথমেই কি নেই এখানে, সব কিছু আছে। আর এই হচ্ছে একদম মূল ফটকের সামনে এসে গেছি। আর এই হচ্ছে সম্ভার। এবার সম্ভারটা কিছুটা শেষের দিকে, রাধে রাধে মাগো মারা। আর তাই মানুষের ঢলের কোনো কমতি নেই, কাতারে কাতারে মানুষ। আর বেলুড় মঠ সফর আজকের মতো শেষ। আর আপনাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবার আগে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টস করে জানান ভালো লাগছে না খুব খারাপ করছি, যদি ভালো করি সেটাও জানাবেন, আর যদি খুব খারাপ করি সেটাও জানাবেন কী কী খারাপ হচ্ছে, আর আপনারা এরপর কী কী দেখতে চান সেরকম যদি কিছু থাকে সেসবও আমাকে কমেন্টস করে জানান। আর পাশে থাকুন, সাথে থাকুন। তবে ফেসবুক পেজ আর ইনস্টা পেজ, এই দুটো পেজও ফলো করে দিন, অর্ণবাজার অফিসিয়াল, কারণ সমস্ত ব্লগের লেটেস্ট আপডেট আমি আমার পেজেই আগে থেকে দিয়ে দিই।
আর তাই পেজগুলো ফলো করে দিন। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন চ্যানেলটা প্লিজ। সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা লাগে না, এত ভালো ভালো কিছু কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসছি। আর আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সাথে থাকুন। বুবু বাবু ব্লগসকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, অর্ণব আচার্যকে আশীর্বাদ করুন। ফিরে আসছি নেক্সট একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।